দেখো, আজকে আমি ডিম দিয়ে যেটা বানাচ্ছি সেটা যদি তুমি একবার বানানো শিখে যাও তুমি কিন্তু প্রায় বানিয়ে খাবে। আর এটা বানানো খুব সহজ, আর এটা বানাতে খরচ হচ্ছে মাত্র 21 টাকা। আজকে যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ভাপা ডিমের ঝাল কারি। এবার এটা বানাতে গেলে একটা বাটির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেবে। একটা 8 টাকার ডিমের মধ্যে ভেঙে দিয়ে দেবে, 1 টাকার মতো নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবে। এরপরে একটা বড় বাটি নেবে, ওর মধ্যে কিন্তু ডিমের বাটিটা বসিয়ে দেবে। 2 টাকার মতন রসুন আর আদা কুচি দেবে, 2 টাকার পেঁয়াজ দেবে, 4 টাকার কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা দিতে হবে। এবার জল দিয়ে কিন্তু এটাকে পুরো সেদ্ধ করতে হবে। দেখো, পুরো কিন্তু ভাপে ভাপে সব হয়ে যাবে। ডিমটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে, এরকম মানে ভাপে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ফুলে উঠবে। এবার কিন্তু ডিমটাকে আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে। আর এটা দুর্দান্ত এমনি খেতে লাগছিল। এবার কিন্তু যে আমি পেস্টগুলো রেখেছিলাম, মানে টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, সব কিছু কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার কিন্তু কড়াই বসিয়ে দাও, কড়াইতে 1 টাকা সর্ষের তেল দিয়ে দাও। তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে 1 টাকা তেজপাতা আর লবঙ্গটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করো। তারপর কিন্তু যে মিশ্রণটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু যাবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি, 2 টাকার মতন। এবারে এটা দিয়ে ভালো করে কিন্তু তোমাদেরকে তেলটা বার করতে হবে। যখন তেলটা বেরিয়ে এসছে তখন কিন্তু বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবে। ফুটতে যখন শুরু করবে তারপর কিন্তু ওই যে ভাপা ডিমটা আছে সেই ভাপা ডিমটা এর মধ্যে দেবে। ভাপা ডিমটা দিয়ে হালকা করে একটুখানি ফুটিয়ে নেবে। তারপরে কিন্তু আমাদের পুরো এই যে ভাপা ডিমের ঝালকারি তৈরি হয়ে গেছে। এটা নাও আর গরম গরম ভাতে একবার খেয়ে দেখো, সত্যি বলছি দুর্দান্ত লাগে। এবার তুমিও বাড়িতে বানিয়ে ফেলো ভাপা ডিমের ঝালকারি, বা তুমি শেয়ার করতে পারো যে তোমাকে এটা করে খাওয়াবে।